আমাদের এমএলএ পরেশরাম দাস, পাশে শওকত বাবু আছে, বিভিন্ন নেতারা আছে যাদের সঙ্গে দিদির ডান হাত বাম হাত, তারা যদি মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় মাঝখানে ভায়া লাগবে ভাই? কথা বলে না, লাগবে? লাগবে না। কিন্তু এই মাওলানা মনিরুল ইসলাম সাহেব, আমি গুনাহগার আব্দুল্লাহ জুবায়ের, আপনাদের মসজিদের ইমাম ভাই বাবাজি ভাই যারা বসে আছে, এদের মুখ্যমন্ত্রীর কাছে যেতে হলে লোক ধরতে হবে না? হবে না? হবে। আপনি যদি বলেন প্রধানমন্ত্রীর কাছে দেখা করব, চান্স পাবেন না। কিন্তু আমাদের দিলীপ বাবু যদি বলে, দিলীপ ঘোষ যদি বলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কোনো অ্যাপয়েন্টমেন্ট, কোনো সময়, কোনো ভায়া মাধ্যম লাগবে, খালি লাভবে দিল্লিতে, ব্যাস। কি বলছেন আপনারা? তো আল্লাহর সঙ্গে দেখা করার জন্য অনেকে ভাবে যে আল্লাহ বোধহয় আমাকে চেনেন না। আচ্ছা, আল্লাহ কি এমন যে আমরাবেড়িয়া এলাকার কোনো ব্যক্তি তার নাম, পরিচয়, আইডেন্টিটি, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই সম্পর্কে আল্লাহ খুব একটা জানে না? আলেমদের কাছে মসজিদে দিতে হবে, কিংবা একটা কবরওয়ালার কাছে ওটা দিতে হবে, উনি নিয়ে আল্লাহকে অনলাইনে সাবমিট করবে, আল্লাহ দেখবে ও বাড়ি কোথায়, ওর আব্বার নাম কি, ওর বুথ নাম্বার কত, তবে আল্লাহ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, তবে আল্লাহ দেখা করাবে, এরকম নাকি? কি বলছেন? পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, পৃথিবীর প্রত্যেকটা সমুদ্র, পৃথিবীর প্রত্যেকটি গাছের পাতা, পৃথিবীর প্রত্যেকটি অক্সিজেন, পৃথিবীর আনাচে কানাচে, মাটির তলায়, সমুদ্রের তলদেশে, পাহাড়ের পাদদেশে যে যা কিছু আছে, ছোট্ট প্রাণী, তার পরিচয় আল্লাহ জানেন। এবং যদি কেউ মনে করে আল্লাহর কাছে যেতে হলে মাধ্যম লাগে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর উপরে জুলুম করছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ্যমন্ত্রীর মতো ওই রকম নন যে আল্লাহর কাছে পরিচয় করিয়ে দিতে হবে, যেহেতু আল্লাহর কাছে বান্দার সব পরিচয় আছে না নেই? কবে থেকে আছে? হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলছে, শোনো, তুমি মায়ের পেট থেকে দুনিয়ায় আসবে, তোমার স্ট্রাকচারটা বাপের মতো হবে, তোমার মুখের চেহারাটা মায়ের মতো হবে না দাদার মতো হবে, তোমার কালারটা শ্যামলা হবে না সাদা হবে, তোমার কালারটা কেমন হবে, তুমি কত ইঞ্চি হাইট হবে, ওজন কতটা হবে, তোমার স্ট্রাকচার আকৃতিটা মায়ের পেট থেকে আমি আল্লাহ বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে আসার আগে বান্দা, তুমি যখন আলমে আরওয়াহ রূহের জগতে ছিলে, রূহের জগতে বান্দা ছিল, তখন দুনিয়াতে কেউ ছিল না। ওই রূহের জগতে তোমাকে যখন আমি বানিয়েছি, তার 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার তাকদীর, ভাগ্যটাকে লিখে দিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, যুক্তিটা ঠিক, কারণ তিনি সবাইকে চেনেন না। কিন্তু আল্লাহ তো সবাইকে চেনেন। মাঝখানে ভায়া কেন? হাইকোর্টে গেলে উকিল লাগে, হ্যাঁ উকিল লাগে, উকিল তো লাগবে, যেহেতু জজ, তিনি সবার ভাষা বোঝেন না। যখন ঘটনাটা হয়েছে তিনি ছিলেন না, কিন্তু আল্লাহ কি এমন যে দুনিয়ায় একটা কাজ হচ্ছে আর আল্লাহ বুঝতে পারছে না? ঈমান থাকবে? সকলে বলুন, আজ থেকে আল্লাহকে ডাইরেক্ট চাইবে ইনশাআল্লাহ। বলেন, বিপদে মুসিবতে ফিতনা রোগে খালি বলুন, আল্লাহ তুমি আমার সাহায্য করো। বাংলায় বলুন, আরবি না জানলে বাংলায় বলুন, বলবো ইনশাআল্লাহ। বিপদ মুসিবতে যখন হবে খালি আল্লাহকে বলবেন, বলেন ইনশাআল্লাহ। ফেরেশতা এসে বলছে, ইব্রাহিম আল্লাহকে যদি একটু বলেন, এক্ষুনি ফেরেশতা এসে আপনাকে বাঁচিয়ে নেবে। কি বলছেন বলুন? ইব্রাহিম বলেন, আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব শুনছেন। এই হলো জাতির পিতা, এই হচ্ছে খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, কত বড় ঈমান। আগুনে ফেলা হলো, যখন আগুনে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে আগুনের প্রতি একটা নোটিশ আসলো। আজকের আমাদের মুসলমানদের ঈমান এতটা দুর্বল হয়ে গেছে, ট্যাবলেট খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে আর বলছে, ভাই টাকা ছিল তাই বেঁচে আছি, এই ডাক্তারটা দেখেছিলাম তাই বেঁচে আছি, ওই হসপিটালে গিয়েছিলাম তাই বেঁচে আছি, তা না হলে এতদিন কবরে চলে যেত। তার মানে আল্লাহর চাইতে ওষুধটা তোর কাছে আল্লাহ, ট্যাবলেটটা তোর কাছে আল্লাহ, এই ডাক্তারটা তোর কাছে আল্লাহ। আবার কেউ কেউ বলে ডক্টর হচ্ছে সেকেন্ড গড। শোনেন নাই? শোনেন নাই? ডাক্তারকে অনেকে ভগবান বলে। হ্যাঁ ভাই, ডাক্তার রোগের চিকিৎসা করে রোগীর, তো ডাক্তার যদি ভগবান হবে তাহলে ডাক্তার মরবে কেন? আল্লাহ মরে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ মরে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি সদা সর্বদা আছেন, ছিলেন এবং থাকবেন, তিনি হলেন আল্লাহ। তো ডাক্তারকে যারা ভগবান বলছেন, যে ডাক্তার ভগবান, উনি বাঁচিয়েছে, তো ডাক্তার যদি ভগবান হবে তো ভগবান মরল কেন? ডাক্তার মাঝে মাঝে মরে কেন? এ কথাটা বলা যাবে? এ কথা বলা
ইব্রাহিম নবীকে বলা হলো, আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ করলো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের জমিনে ইব্রাহিমের যত সন্তান আছে সমস্ত সন্তানকে আল্লাহ সবক শিক্ষা দিচ্ছে। এই ইব্রাহিমের সন্তানেরা যদি তোমাকে আগুনে পুড়িয়ে শেষ করে দেয়া হয়, তোমাকে মুন্ডু যদি কেটে দেয়া হয়, তোমার যদি খণ্ড বিখণ্ড করে দেয়া হয়, তারপরে আল্লাহ ছাড়া যেন তুমি কোনো গায়রুল্লাহর কাছে কখনো সাহায্য জীবনে চেও না। কোনো কবরে, কোনো মাজারে, কোনো থানে, কোনো বটতলা, তালতলা, নারকেল তলা, কোনো গুণনী তান্ত্রিক ভণ্ড সাধু বাবা কিংবা ভণ্ড কোনো পীর দাবি করেছে সহি করে কোরআন পড়তে পারে না। বাপ পীর ছিল, সেই সুবাদে ছেলে পীর, পীরের নামে পীর, তার বংশ পীর, তার বংশ পীর। হাক্কানি পীর হলে তার কাছে যাও, হাক্কানি পীর হলে তার সোহবতে বসো, যার কাছে ইলম আছে তার সঙ্গে সম্পর্ক রাখো, তুমি নাজাত পাবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার জন্য নিজেকে পীর দাবি করেছে, যে ব্যক্তি নিজেকে মাল কামানোর জন্য বড় জামা পরেছে, মুখে বড় দাড়ি রেখেছে, মাথায় টুপি পরেছে, অথচ মুরিদদেরকে কোরআন শিখতে দেয় না, মুরিদদেরকে মসজিদে জিকির করতে দেয় না, মুরিদদেরকে জামাতে নামাজ পড়তে দেয় না, মুরিদদেরকে বাংলা কোরআনের অনুবাদ পড়তে দেয় না, খবরদার এমন ভণ্ডর খপ্পরে পড়ে যেন কখনো ঈমান নষ্ট করো না। হাক্কানি পীর হলো সে মুরিদদেরকে ধরে এনে মসজিদে কোরআন শেখায়, যে হাক্কানি পীর হলো সে মুরিদদেরকে গোসলের ফরজটা শিখিয়ে দেয়, যে হাক্কানি পীর হলো সে মুরিদের হাতে তাবিজ না তুলে দিয়ে ডাইরেক্ট কোরআনটা তুলে দেয়, যে হাক্কানি পীর হলো সে মুরিদদেরকে ধরে এনে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করে দেয়, যে ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ছিলেন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ছিলেন ক্যানিং মস্তান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, কলকাতা সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে সৈয়দ জালাল রহমতুল্লাহ আলাইহি, এ সমস্ত ছিলেন হাক্কানি পীর, যারা মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাতো, মসজিদ চিনিয়ে দিত, কোরআন চিনিয়ে দিত। এখন আমাদের কাছ থেকে কোরআনটা কিনে নিয়ে বলছে, বাবু বাক্সে আছে নাও আর গলায় ঝোলাও। বাক্সে আছে নাও আর গলায় ঝোলাও মানে কি? একটা তাবিজের কত দাম? আহা, 3001 টাকা। 3001 টাকা দিয়ে তাবিজ নিচ্ছেন, নিন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ভাই 3001 টাকাটা যা তাবিজ দিলেন সেটাকে বিশ্বাস করলেন, কিন্তু আপনি বাড়িতে এসে ওই তাবিজটা পরে আবার মদ খাবেন না তো? ওই তাবিজটা গলায় দিয়ে গানের মজলিসে যাবেন না তো? ওই তাবিজটা গলায় দিয়ে মিথ্যা বলবেন না তো? ওই তাবিজটা গলায় দিয়ে মাঝে মাঝে বোতল খাবেন না তো? তাবিজের সম্মান থাকবে? হ্যাঁ বানা বলেন না। চোখ মুজিয়ে তো লিখে দিলাম জেরক্স করে, কিন্তু তাবিজ কাকে দিচ্ছি ভেবে কি দেখেছি? ইব্রাহিম নবী আগুনে পড়লো, সাথে সাথে নোটিশ আসছে, ইয়া নার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামা। এখানে দুটো শব্দ আসছে, একটা হচ্ছে বারদা আর একটা হচ্ছে সালামা। বারদা মানে শীতল ঠান্ডা হয়ে যাও, সালামা মানে শান্তি দাও, কমফোর্টেবল হয়ে যাও। আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি আল্লাহ যখন বলল তার মাখলুককে, আগুনকে, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আগুনটা তখন শুধু শীতল হলো না, ইব্রাহিমের জন্য এসি রুম হয়ে গেল। ইব্রাহিম নবী শান্তিতে তিনি 40 দিন পর্যন্ত আগুনে বিরাজ করলেন। জোরে বলেন। ওই রকম আগুনে যদি আমার ফেলে দেওয়া হয়, হাড় আর পাওয়া যাবে, মাথার খুলি আর পাওয়া যাবে? কি বুঝলেন? আজও পর্যন্ত যদি কোন ইব্রাহিমের সন্তান ঈমান যদি ওই রকম তৈরি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীর অপরাধটা কি ছিল? কেন নমরুদ তাকে আগুনে পোড়ালো? পৃথিবীর মধ্যে নমরুদই একমাত্র বাদশা যে 400 বছর বেঁচে ছিল, এটা মুফাসসিরিন কেরামেরা বলেছে। তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ হক পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই রকম বদমাশ খোদাদ্রোহী লোকটা প্রায় 400 বছর বেঁচে ছিল, তার নাম হচ্ছে নমরুদ। আর দেখবেন যারা বেঈমান হয়, বড় বড় দেশদ্রোহী হয়, বড় বড় সন্ত্রাসী হয়, বড় বড় খুনি হয়, যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে, তারা কিন্তু 2-4 বছরে মরে না ভাই। কি বলছেন বলুন? 80 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর করে বেঁচে থাকে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উপরে চোখটা 2 মিনিট বন্ধ করে বিভিন্ন বড় বড় রাষ্ট্র নেতাদের দেখুন,
বড় বড় পাকা পাকা শয়তানগুলো সব হায়াত কিরকম 70, 75, 80, 85, 90 হয়ে যাচ্ছে, তাও দেখি মঞ্চে উঠে বক্তব্য করছে, তাও দেখি মরে না। আর 60 বছর 70 বছরের আলেম ওলামারা একটা একটা করে মরে যাচ্ছে, সারাটা মরে না কেন? আল্লাহকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখবে কেন? ওর মতো কাফের, ওর মতো দুশ্মন, ওর মতো খোদাদ্রোহী, ও নমরুদের উত্তরসূরি, ও নমরুদের ডিএনএ ও শরীরে আছে, নমরুদের রক্ত ও শরীরে বইছে, তাই ওকে দিয়ে ইব্রাহিম মার্কা মুসলমানদের আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইব্রাহিম নবী শুধু একটা কথা বললেন, লা ইলাহা, যেটা বলেন এত আস্তে, আমরা তো ইব্রাহিমের সন্তান। কার সন্তান? তো ইব্রাহিমের সন্তান যদি হয় জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আওয়াজ যখন নমরুদের কানে পৌঁছে গেল, নমরুদের ভিত তখন কেঁপে উঠল, নমরুদের পার্লামেন্ট কেঁপে উঠল, নমরুদের শাসন ব্যবস্থা কেঁপে গেল। আমাদের বাড়িতে যদি ফকির এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এতে আমাদের কিছু হয় না। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ফকির গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে কিছু ভিক্ষা দেয়া হবে। মুখ্যমন্ত্রীর নবান্নের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফকির ভিক্ষা করলে তার হাতে কিছু খাবার ছুঁড়ে দেওয়া হবে। এমএলএ এমপির বাড়ি কিংবা প্রধানের বাড়ি, পঞ্চায়েত সদস্যের বাড়ি, বিভিন্ন নেতা নেত্রীর বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে কেউ ভিক্ষা করলে কিছু টাকা তাকে কিছু খাবার দেওয়া হবে। আমরা কলেমা বুঝতে পারিনি, কিন্তু নমরুদ বুঝেছে এই কলেমার পাওয়ার কত। আমাদের কলেমা তো ভিক্ষা করার কলেমা। যখন বাড়ির সামনে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বুঝে নিতে হবে কেউ না কেউ ভিক্ষা করতে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মাগো দুটো যেটা বলেন না, ভিক্ষা দাও, তাই তো? এটা বলে ভিক্ষা করলে আমার হিন্দু ভাইরাও দেয়, মুসলমানরাও দেয়। কথা বুঝতে পারছেন না? তো এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েছেন তো? হ্যাঁ না বলেন না? পড়েছেন। মরে গেলেও পড়া হয়। মরার আগে হয়তো কোনো চাচার কাছে একবার পড়া হয়নি, কিন্তু মরে গেলে সেই চাচার জন্য 1,24,000 বার পড়াতে হবে। যার একটা ব্যাটারিতে জ্বলতো না, তার 1,24,000-এর ব্যাটারি দিয়েছে। ওমাল টিকবে তেজে? কি বুঝলেন? জ্যান্ত অবস্থায় যে ছেলেগুলো ক্লাবে বসে খেলা করছে জীবিত আছে, যে ছেলেটা এখনো আল্লাহ জানে না জীবিত আছে, যে ছেলেটা এখনো কলেমা পড়তে জানে না জীবিত আছে, যে ছেলেটা এখনো পর্যন্ত তাস খেলছে, জুয়া খেলছে, মদ খাচ্ছে, রাস্তার পাশে মসজিদে আজান হচ্ছে, পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, বসে গাঁজা টানছে, মদের আসরে ডুব দিচ্ছে, ওকে যদি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহটা সহি করে শেখানো হতো, তাহলে কলেমাওয়ালার সংখ্যাটা আমাদের সমাজে ভারী হতো। আমরা বললাম ভাই ওসব ঝামেলায় যাওয়ার দরকার নাই, ও মালটা যখন মরেছে 40-এর দিন ছোলা ভিজিয়ে দিবি 2 কেজি, আমরা মসজিদ থেকে 17 জন যাব, ইমাম মুয়াজ্জিন আর মুতাল্লি 3 জন 20 জন হলো, 2 কেজি ছোলা 4 ঘন্টা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ 1,24,000 বার। জ্যান্ত অবস্থায় যে একবার শুনেনি, মরণের পরে 1,24,000-এ কাজ হবে? 2 জন বললেন হবে না। কি বলছেন? কলেমাটা দরকার ছিল কার? জীবিত লোকের। এবার থেকে তওবা পড়ুন। কলেমা পড়বো কার কাছে? জীবিত লোকের কাছে। জীবিত লোক কোথায় পাবো? যারা বাজারে বিভিন্ন জায়গায় বসে আছে, মুসলমান দাবি করে। আপনার ছেলেকে রাত্রেবেলা জিজ্ঞাসা করুন, আপনার বৌমাকে জিজ্ঞাসা করুন, আপনার ভাইদেরকে জিজ্ঞাসা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো বাবা? অথচ সহি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আপনার প্রথম দায়িত্ব ছিল জীবিত ব্যক্তিকে কলেমাটা সহি করে শুদ্ধ করে শোনানো। আমরা মরণের পরে হুড়োহুড়ি করে 1,24,000 বার শুনিয়েছি। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? কথা বলে না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো এইটা বললো আর নমরুদ খেপে গেল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, শাসনকর্তা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, সৃষ্টি যার, আইন চলবে তার, আকাশ যার, পৃথিবী যার, জমিন তার, তার কথায় দেশ চলবে। এটা শুনলে কেউ রাখবে? কি বলছে?
যার পৃথিবী তার আইন চলবে পার্লামেন্টে, যার পৃথিবী তার আইন চলবে সংসদে, যার পৃথিবী তার আইন চলবে পুলিশ লাইনে, যার পৃথিবী, যার সূর্য, যার চাঁদ, যার তারা। মানুষ সৃষ্টি করেছেন যে, পৃথিবী সৃষ্টি করেছেন যে, জমিন সৃষ্টি করেছেন যে, তার আইন যখন সমাজে চালু হবে আর অন্য কোনো আইন থাকবে না। এটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ ভাবলেন না না, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে নমরুদের আইন তখন আর চলবে না, আমার রাজদরবার থাকবে না, আমি ক্ষমতায় থাকতে পারবো না। নমরুদ তখন নির্দেশ দিল, আমি যখন গদি ছাড়া হয়ে যাব, সব সময় জালিম শাসকরা নরম মানুষদের অত্যাচার করে। নমরুদ তখন কি বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সূরা আম্বিয়া 67-68 নম্বর আয়াত 17 পারা। তখন নমরুদ নির্দেশ দিল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে আগুনে পোড়াও। কাকে? ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে দাও, ইব্রাহিম নবীকে আগুনে জ্বালিয়ে দাও। আর তোমাদের যে সমস্ত দেবতা আছে, তোমাদের যে সমস্ত মাবুদ আছে, তোমরা যাদেরকে রক্ষাকর্তা হিসাবে মেনে নিয়েছো, তাদের কাছে সহযোগিতা চাও, তাদেরকে সহযোগিতা করো, তবে আমার গদিটা সারা জীবন টিকে থাকবে। ইব্রাহিম নবী দেখলেন যে আমাকে তো আগুনে পোড়াবে, আমাকে তো মরে যেতে হবে, আমাকে শেষ হয়ে যেতে হবে। তিনি কি করলেন? আল্লাহর কাছে সাহায্য হাত তুলে চাইলেন না, কারণ সাহায্য করবেন আল্লাহর ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বিশ্বের মুমিনদের জন্য আল্লাহর সাহায্য করা অবধারিত। মুমিন কারা? যারা আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদমুখী হয়। মুমিন কারা? যারা জান এবং মালের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। মুমিন কারা? আল্লাহ যেখানে না বলেছে সেখানে না, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন অক্ষরে অক্ষরে পালন করে। মুমিন কারা? যারা জীবনে কখনো মিথ্যা কথা বলে না। মুমিন কারা? যারা নিজের ভাইকে ঠকায় না। মুমিন কারা? পরের জমি দখল করে চাষ করে না। মুমিন কারা? জীবনে ওজনে একটা টাকা কম দেয় না। মুমিন কারা? সুদের মাল যারা খায় না। মুমিন কারা? নিজের বিবিকে যারা বেপর্দায় রাখে না। যতগুলো কারণ বললাম, এইগুলো আমার আর আপনার মধ্যে কি এখনো আছে? পাকার হাওয়াটা তো মোটেই গায়ে লাগলে একটু সামান্য ঘুরিয়ে দিলে। কি বুঝলেন? আমরা নিজেকে মুমিন দাবি করি, অথচ আল্লাহর প্রত্যেকটা হুকুমের বরখলাফ কাজ করি। তাহলে আল্লাহ কি বলছেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার সাহায্যটা, আমার কাছ থেকে যে সাহায্য, বিজয়টা আমি আল্লাহ বলেছি মুমিনদের জন্য। আমি আল্লাহর সাহায্যটা অপরিহার্য, আর মুমিনদের জন্য আল্লাহ বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চতুর্থ পারা 6 পৃষ্ঠা 9 নম্বর লাইনে 144-139 নম্বর আয়াত, সূরা নাম আল ইমরান। আল্লাহ পাক বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি চিন্তিত হয়ো না, তুমি ভেঙে পড়ো না, তুমি হতাশ হয়ো না। ঈমানদার ব্যক্তি কখনো চিন্তা করে না, ঈমানদার ব্যক্তি কখনো ভেঙে পড়ে না, ঈমানদার ব্যক্তি হতাশ হয় না। কারণ আল্লাহ পাকের ঘোষণা, যেদিন তুমি ঈমানদার হবে, মুমিন হবে, সেদিন আমি আল্লাহ তোমার জয়ী করব। আমরা তো মুমিন, আমরা মুমিন হয়েছি। 100 ঘর যদি এলাকায় থাকে, নামাজ পড়তে আসে কজন? জোরে বলো। 100 মুসলমান ঘর থাকলে মসজিদের কটা কাতার ভরার দরকার? 3 তলা মসজিদে তো জায়গা না হওয়ার দরকার। কিন্তু 100 যদি ঘর থাকে মহল্লায়, একটা যদি মসজিদ থাকে, 8 থেকে 10 জন লোক, ফজরে 4 জন, জোহরে 10 জন, আসরে 12 জন, মাগরিবে 13 জন, এশায় আবার ফের 9 জন, আবার ফজরে 6 জন।
তাই তো, মানে এই কজনের জন্য নামাজ ফরজ, আর কারোর জন্য নামাজ ফরজ হয়নি। আর ঈদের দিনে মসজিদে যখন ভিড় করবে, ইমাম পর্যন্ত চান্স পাবে না, ঠেলে ঢুকতে হবে, এই সরে যা। কি বুঝলেন? এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। মুমিন কখনো নামাজ কাজা করতে পারে না, মুমিন কখনো মসজিদ থেকে দূরে সরে থাকতে পারে না। মুমিনের কানে আজান গেলে কখনো সে ব্যক্তি আল্লাহর ডাককে ইগনোর করতে পারে না। আজান শুনে মুমিন ছুটে মসজিদে চলে আসে। আজান শুনে মুমিন প্রথমে আল্লাহর জন্য সময় ব্যয় করে। আজান শুনে মুমিন ব্যক্তির কাজটা তার জন্য দুনিয়া হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজটা তার কাছে হালকা হয়ে যায়। আল্লাহর সঙ্গে দেখা করার জন্য ছটফট করে। সত্যিকারে যদি কেউ কারোর ভালোবাসে, সে যদি বলে ক্যানিং ওই ব্রিজের কাছে একটু দেখা করতে এসো, ও বাড়িতে ঘুমাবে? কি বলছেন? যদি প্রকৃত প্রেমিক হয়ে থাকে, যদি প্রকৃত ভালোবেসে থাকে, যদি রাত 10টার সময় বলে যান একটু আসো না, তোমার ছাড়া আমার দেখে আজকে ঘুম হচ্ছে না, তোমার সঙ্গে দেখা করতে চাই, যদি সত্যিকারের প্রেমিকও হয়ে থাকে, ভালোবেসে থাকে, উমাল বাড়িতে ঘুমোবে? ঘুমোবে না। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার আশিকি, তোমার দিয়ানা, রবিউল আউয়াল আসলে যেন জিলাপি ঘরে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা, মিলাদে বসলে বিরিয়ানির প্যাকেট কুলিয়ে শেষ করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা, 12ই রবিউল আসলে আমরা ঘরে কেউ যে থাকি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা, নবীর নাম শুনলে চোখে আঙ্গুল দিই, এটা ভণ্ড আশিকের নমুনা। আসল আশিক হলো তারা আজান হয়ে গেলে মসজিদে এসে ওই রাসূলের উপর দরুদ পড়ে যারা। কিছু লোক আছে বলে, দেখবেন এই সেদিন এক সপ্তাহ আগে হুগলি একটা প্রোগ্রামে গেছি, একটা লোক সেই তবলিগ জামাতে মাঝে মাঝে যায়, তো সেই পাড়ার লোকেরা বলছে তুই নবীর দুশমন। বলছে কেন? বলে তুই তো নবীর উপরে ভালোবাসিস না, নবীর উপর দরুদ পড়িস না। আমি বললাম ভাই, যে 5 ওয়াক্তে নামাজে দরুদ পড়া যার ওয়াজিব, নামাজের মধ্যে যে 5 বার দরুদ পড়ে ফরজ নামাজে, তাকে বলছে নবীজির দুশমন। আর যে নামাজ পড়ে না, 12ই রবিউল একদিন জিলাপি খায়, একদিন বাড়িতে মিলাদ দিয়ে সারা বছর গাঁজা টানে, সে কি করে আশিক হয়? বলছেন আমরা রসুলের উপরে কত প্রেম মহব্বতের সঙ্গে দরুদ সালাম পড়ি। আমি বললাম দরুদ সালাম একদিন পড়লে ওটা প্রেম হয় না প্রত্যেক দিন পড়লে প্রেম হয়? বলছে কি তোমরা প্রত্যেকদিন দরুদ সালাম পেশ করো, নবীর উপরে দরুদ পড়ো? আমি বললাম আত্তাহিয়াত নামাজে পড়তে হয় না? বললে হ্যাঁ। তা আত্তাহিয়াতের ভিতরে দরুদ কোথায়? উমাল তো জানে না, আত্তাহিয়াত জানে না। শোনো, যখন ফজরের সময় গেছি দুবার বলেছি কি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান, আইয়ুহান কি প্রধানমন্ত্রী, আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরে 2 বার দরুদ পড়লো, জোহরে 3 বার 4 বার দরুদ পড়লো, আসরে 2 বার দরুদ নবীর উপরে দরুদ পড়লো, মাগরিবে 3 বার পড়লো। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, নবীর সবচাইতে ভক্ত আশিক হলো তারা। কারণ নামাজে ব্যক্তি যখন দরুদ পড়ে নবীর উপরে, তখন কি পড়ে? আত্তাহিয়াতুর মধ্যে একবার নবীকে সালাম দিল, আবার দরুদের সময় নবীরও সালাম দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, বলেন না, মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ওই ইব্রাহিম নবীর কথা এখানে চলে আসলো। যারা প্রকৃত আশিকি রাসূল, তারা কখনো নামাজ কাজা করে না, আর নামাজ পড়ে না যারা, ওরা ভণ্ড আশিক, কখনো আশিক হতে পারে না। খালি আজান হচ্ছে ঠোঁটে খুশি রেখে তুই নামাজ পড়িস, বলছে না, বলে এই তো রসুলের আশিক। তার রসুলের আশিক চোখে গিয়ে ঢুকলো কখন? তো আসল আশিক তো ওযু করতে হবে, পোশাক পাল্টাতে হবে, মসজিদে আসতে হবে, নামাজের মধ্যে নবীর উপরে দরুদ সালাম পড়তে হবে, সালাম ফিরিয়ে রসুলের উপর দরুদ পড়বি, নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করবি, রসুলের উপর মদিনায় দরুদ পৌঁছাবি, তবে তো আশিকে রসুলের নমুনা। বাড়িতে মিলাদের দিন জিলাপি বিতরণ করছে আর বলছে আমার নবী হাজির হয়ে গেছে। তুমি ছাগল দেখতে পেয়েছো নবী হাজির হয়েছে? বলে না, হাজির হয়নি, এতগুলো লোক চলে এসছে।
খ্যাপা কথাকারে মসজিদে বসে দরুদ পড়ো, মজলিসে বসে নবীর উপরে দরুদ সালাম পড়ো, আল্লাহ রসুল তোমার স্বপ্নে যোগে দিদার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে দেখতে চাও, দাড়িটা মুখে এক বেগত রেখে দাও। রসুলকে দেখতে চাও, হাতে তসবিহ নিয়ে রাস্তায় বার হও। রসুলকে দেখতে চাও, মাথায় টুপি লাগিয়ে বাজারে ঘোরো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও তো রসুলের উপর বেশি বেশি দরুদ পড়ো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও, ছেলেগুলোকে মসজিদে নামাজির কাতারে আনো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও, রাত্রেবেলা দরুদ পড়তে পড়তে ঘুমাও। বিড়ি টানতে টানতে ঘুমিয়ে পড়েছে, বলছে আমি রসুলকে স্বপ্ন দেখবো। ছাগল কথা করে, তোমার কাছে শয়তান আসবে, বিশ্ব রসুল কখনো আসবে না। রসুল তার সঙ্গে হাজির হবে যার ঘুমের আগে দরুদ পড়তে পড়তে ঘুমায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ পড়তে পড়তে ঘুমাবো ইনশাআল্লাহ। বিড়ি ছাড়বো আজ থেকে, বিড়ি সিগারেট খৈনি জর্দা আল্লাহ মাফ করে দিক। জোরে বলুন আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই বাবাজিরা, সোনার লালেরা, তুই ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে, ফেরেশতা এসেছে, ইব্রাহিম কি বলছো? ইব্রাহিম নবী বললেন না, আমাকে ডিস্টার্ব তোমরা করো না, আমাকে বিরক্ত তোমরা করো না। আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিতে দাও। আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তিনি দেখতে পান, যে আল্লাহ তিনি শুনতে পান। আমাদের বান্দার অবস্থা কষ্ট দুঃখ হলে কে শুনতে পায়? জোরে বলেন। আল্লাহ শুনতে পায়। আমাদের কষ্ট দুঃখটা কে দেখতে পায়? আল্লাহ তো এমন না যে একজন ব্যক্তি কষ্টে বিপদে পড়েছে আর একজন ব্যক্তি তার হয়ে বলে দেবে তবে আল্লাহ শুনতে পাবে। আল্লাহ এমন ব্যক্তি নন। পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর গৃহে গৃহে, হসপিটালে, বিভিন্ন চিকিৎসাখানায়, নার্সিং হোমে বান্দা যখন কষ্ট পায়, বান্দা যখন বিপদে পড়ে, বান্দার কষ্টটা পৃথিবীর কোনো বাপ মা হয়তো শুনতে পায় না, অথচ ওই শব্দটা আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। বান্দার আসল আওয়াজটা আমার আল্লাহ আরশ মুবারকে বসে বসে শুনতে পায়। যদি বলুন সুবহানাল্লাহ। কেউ প্রশ্ন করবে, রব্বুল আলামিন আল্লাহ গো, কত দূর ডাকলে তুমি শুনতে পাবে বলো? তোমাকে ডাকার জন্য কি আজমিরে যেতে হবে? তোমাকে ডাকার জন্য কোন মাজারের সামনে দাঁড়াতে হবে? নাকি তোমাকে ডাকার জন্য কোন পৃথিবীর নির্দিষ্ট স্থানে যেতে হবে? আল্লাহ বলছে না, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যারা মাঝখানে ভায়া জুড়ে দিচ্ছেন, যারা বলছেন ইমাম সাহেব ছাড়া দোয়া করা যাবে না, যারা বলছেন আমি পাগলা খাপা লোক, আল্লাহ আমার ভাষা হয়তো বুঝবে না। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াতটা খুলুন। মসজিদে কোরআন আছে, বাংলা থাকলে দেখে নিন। সূরা বাকারার 186 নম্বর আয়াত, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছে, নবী গো, আমার বান্দা তোমার কাছে আমার সম্পর্কে যখন প্রশ্ন করে যে আমি আল্লাহ বান্দার কত কাছাকাছি, নবী তুমি বলে দাও আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার কাছাকাছি আছি। ও যদি আমার ডাকে আমি ওর ডাকে সাড়া দিই, ও সওয়াল করলে আমি ওর জবাব দিই। সুবহানাল্লাহ বলেন। কত দূর আছে এটা জানার দরকার আছে। 100 কিলোমিটার না 200 কিলোমিটার না 300 কিলোমিটার না 500 কিলোমিটার নাকি কোন জায়গা আছে, এটা আল্লাহ জবাব দিচ্ছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা সূরা কফের একদম 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 19 নম্বর আয়াত, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে, তোমার যে ঘাড়ের রগ আছে, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি কাছাকাছি। এটা বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ ঘাড়ের শিরার কাছে আছে, এটা বিশ্বাস আছে সবার? জোরে বলেন। এটা বিশ্বাস যদি হয় তো এই আল্লাহর কাছে দোয়া চাইতে আবার মাঝখানে অন্য একটা ভায়া ধরেন কেন? কি বুঝলেন? দোয়া করার জন্য আলেমদের কাছে বসবেন, কিভাবে দোয়া করলে কবুল হয়, হাক্কানি ওলিদের কাছে, পীরদের সোহবতে গিয়ে, মসজিদে ইমামের কাছে বসে, দাওয়াত ও তাবলীগের সাথীদের কাছে বসে, বিভিন্ন খানকায় বসে, হাক্কানি ওলামাদের কাছে বসে শিখে নেবেন। কিন্তু দোয়া করবেন যখন তখন নিজে একা। কেন? আল্লাহ বলেছেন আমাকে ডাকো, ডাকলেই সাড়া দেব। এটা কোথায় লেখা আছে? সূরা মুমিন 24 নম্বর পারা একদম ঠিক 4th লাইনে 60 নম্বর আয়াত, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি
আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ডাকো, ডাকলেই তোমাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। অনেকে কি উদাহরণ দেয় জানেন? মুখ্যমন্ত্রীর কাছে তুমি যেতে পারবে না, কেন? মুখ্যমন্ত্রী আমাকে চেনেন না। এই এলাকার আমাদের যে এমএলএ কি পরেশরাম দাস, তাই তো? আমাদের এমএলএ পরেশরাম দাস, পাশে শওকত বাবু আছে, বিভিন্ন নেতারা আছে যাদের সঙ্গে দিদির ডান হাত বাম হাত। তারা যদি মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয়, মাঝখানে ভায়া লাগবে ভাই? কথা বলে না? লাগবে? লাগবে না। কিন্তু এই মাওলানা মনিরুল ইসলাম সাহেব, আমি গুনাহগার আব্দুল্লাহ জুবায়ের, আপনাদের মসজিদের ইমাম ভাই বাবাজি ভাই যারা বসে আছে, এদের মুখ্যমন্ত্রীর কাছে যেতে হলে লোক ধরতে হবে না? হবে না? হবে। আপনি যদি বলেন প্রধানমন্ত্রীর কাছে দেখা করব, চান্স পাবেন না। কিন্তু আমাদের দিলীপ বাবু যদি বলে, দিলীপ ঘোষ যদি বলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কোনো অ্যাপয়েন্টমেন্ট, কোনো সময়, কোনো ভায়া মাধ্যম লাগবে, খালি লাভবে দিল্লিতে, ব্যাস। কি বলছেন আপনারা? তো আল্লাহর সঙ্গে দেখা করার জন্য অনেকে ভাবে যে আল্লাহ বোধহয় আমাকে চেনেন না। আচ্ছা, আল্লাহ কি এমন যে আমরাবেড়িয়া এলাকার কোনো ব্যক্তি তার নাম, পরিচয়, আইডেন্টিটি, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই সম্পর্কে আল্লাহ খুব একটা জানে না? আলেমদের কাছে মসজিদে দিতে হবে, কিংবা একটা কবরওয়ালার কাছে ওটা দিতে হবে, উনি নিয়ে আল্লাহকে অনলাইনে সাবমিট করবে, আল্লাহ দেখবে ও বাড়ি কোথায়, ওর আব্বার নাম কি, ওর